আইডেন্টিফাই দিস ইমেজ। কিছু ওরাল ক্যাভিটির পিকচার দেওয়া আছে, নিচে কিছু ক্লাস লেখা আছে, ক্লাস 1 2 3 4। তো এগুলা কি ইন্ডিকেট করে, এই পিকচারটা দিয়ে কি ইন্ডিকেট করে? ঠিক আছে, আইডেন্টিফাই দিস ইমেজ কি ইন্ডিকেট করে, পিকচারটা থেকে কি বোঝা যায়? পিকচারটা থেকে কি বোঝা যায়? তো এই পিকচারটা থেকে অনেক কিছুই এখানে বোঝা যায়। আমরা যখনই কোনো পেশেন্টকে ইটি টিউব, এন্ডোট্রাকিয়াল টিউব, তো এন্ডোট্রাকিয়াল টিউব আমরা কোথায় ইনসার্ট করি? ওরাল ক্যাভিটিতে তো ইনসার্ট করি না, ওরাল ক্যাভিটিতে ইনসার্ট করি। তো ওরাল ক্যাভিটিতে ইনসার্ট যখন আমরা করি, তো আমরা ইনসার্ট করার আগে পেশেন্টের যে ওরাল ক্যাভিটিটা আমরা একবার চেক করি। ঠিক আছে, ওরাল ক্যাভিটিটা আমরা একবার অ্যাসেস করি। কারণ কি, যদি কোনো অবস্ট্রাকশন থাকে বা যদি লার্জ টাং থাকে, ঠিক আছে, এখানে দেখো টাং এটা ঠিক আছে, এটা একটু বড়, এটা এবং এটা বড়। তো যখন কোনো লার্জ টাং থাকে তো সেটা পুরোটা অবস্ট্রাক্ট থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি এন্ডোট্রাকিয়াল টিউব ইনসার্ট করার তো কোনো জায়গায় নেই না। এন্ডোট্রাকিয়াল টিউব দেখতে অনেকটা এরকম থাকে। ঠিক আছে, আর এখানে একটা বেলুন থাকে, এখানে এটা ঠিক আছে। তো এন্ডোট্রাকিয়াল টিউব যখন আমার যদি এখানে কোনো একটা জায়গা না থাকে, তো সেই এন্ডোট্রাকিয়াল ইনসার্ট করা তো যায় না। তো এই প্রসেসটার নাম কি? মালাম্পতি ক্লাসিফিকেশন। ঠিক আছে, প্রসেসটার নাম কি? মালাম্পতি ক্লাসিফিকেশন, মালাম্পতি স্কোর বা ক্লাসিফিকেশন। ঠিক আছে, মালাম্পতি স্কোর ক্লাসিফিকেশন। ঠিক আছে, এখন মালাম্পতি স্কোর বা ক্লাসিফিকেশন করতে গেলে আরেকটা প্রসেস কমপ্লিট করতে হয়। সেটা কি? সেটা লেমন স্কোর। লেমন স্কোর, LEMON, লেমন স্কোর। লেমন স্কোরটা কি? প্রেডিকশন। কি প্রেডিকশন? প্রেডিকশন অফ ডিফিকাল্ট ইটি ইনসারশন। কি? এন্ডোট্রাকিয়াল প্রেডিকশন অফ ডিফিকাল্ট। আমি এখান থেকে প্রেডিক্ট করতে পারি যে আদৌ কি আমার এন্ডোট্রাকিয়াল টিউবটা কি ইনসার্ট হবে কি হবে না। হ্যাঁ, লেমন ক্লাসিফিকেশন। লেমন ক্লাসিফিকেশনের কি? ফার্স্ট লুক, লুক, লুক মানে জাস্ট অবজারভেশন। হ্যাঁ, জাস্ট অবজারভেশন যে ঠিকঠাক আছে কিনা। ইভালুয়েট, ইভালুয়েট 3 3 2 M মালাম্পতি ক্লাসিফিকেশন, মালাম্পতি স্কোর বা ক্লাসিফিকেশন। O obstruction and neck mobility। আচ্ছা, এখানে কি ক্লাসিফিকেশনে কি লেখা আছে? লেমন স্কোরে লুক মানে জাস্ট অবজার্ভ করো যে কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন আছে কিনা বা কোনো ইনজুরি আছে কিনা, কিছু আছে কিনা, কোন জায়গায়? ওরাল ক্যাভিটিতে। ইভালুয়েট মিন্স ইভালুয়েট দেব 3 ফিঙ্গার 2 ফিঙ্গার। 3 ফিঙ্গার মিন্স এভাবে ওপেন করা যায় কিনা, এতটুকু মাউথ ওপেন করা যায় কিনা, এভাবে একবার, এভাবে একবার, আবার 2 ফিঙ্গার একবার। ঠিক আছে, তো এটা মাউথ ওপেনিংটা আমরা চেক করি। মালাম্পতি স্কোর আমি পরে আসি। অবস্ট্রাকশন, কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন আছে কিনা, ঠিক আছে, বা কোনো টিউমার ফর্ম আছে কিনা। আর নেক মোবিলিটি। তো নেক মোবিলিটিটা কেন? কারণ যখন ইটি ইনসারশন করা হয় তখন ফ্লেকশন এক্সটেনশনটা দরকার হয়। ঠিক আছে, তো যদি রেস্ট্রিক্ট থাকে ফ্লেকশন এক্সটেনশন, তো সেক্ষেত্রে প্রবলেম হওয়ার চান্স থাকে। তো মালাম্পতি করার আগে আমার আগে লেমন স্কোর দেখতে লাগবে যে এটা ঠিকঠাক আছে কিনা, কোনো জায়গায় কোনো অবস্ট্রাকশন আছে কিনা বা কোনো নেক মোবিলিটি, কোনো ডিস্টারবেন্স কিছু আছে কিনা, এটা দেখার পরেই তারপর আমরা এই স্কোরটা। ঠিক আছে, এখন এই যে এই ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনের মধ্যে ক্লাস 1 2 3 4 করে আছে। এখানে গ্রেড 1 ও বলা যায়, কোনো অসুবিধা নেই। এই গ্রেড 1 এ আমরা কি চেক করি? ঠিক আছে, এখানে আমরা চেক করি চারটে জিনিস আমরা চেক করি। ঠিক আছে, একটা
পিলার চেক করি, পিলার মিন্স এই যে সাইডগুলো, ঠিক আছে, পিলার, এই যে পিলার, পিলার চেক করি, ঠিক আছে। একটা চেক করি আমরা হার্ড প্যালেট, উপরে সাইডে থাকে হার্ড প্যালেট, আরটা থাকে সফট প্যালেট, ঠিক আছে। এই সাইডগুলোতে সফট প্যালেট থাকে, হার্ড প্যালেট, সফট প্যালেট, আরটা হচ্ছে কি ইউবুলা, ঠিক আছে, এই যে ইউবুলা। হ্যাঁ, তো আমরা কি কি চেক করি? পুশ, পি ইউ এস এস, এখানে চেক করি ইউ এস এস, এখানে চেক করি এস এস, এখানে চেক করি এইচ। তো পুশ মিন্স পিলার, ইউবুলা, সফট প্যালেট, হার্ড প্যালেট, ইউবুলা, সফট প্যালেট, হার্ড প্যালেট, সফট প্যালেট, হার্ড প্যালেট, হার্ড প্যালেট। তো এখানে এই চারটে ক্যাটাগরিতে, চারটে ক্যাটাগরি, ঠিক আছে, এখানে এই চারটা ক্যাটাগরিতে, ঠিক আছে। তো এটাকে আমরা আবার গ্রেড 1 ও বলতে পারি, কোনো অসুবিধা নাই। গ্রেড 1, গ্রেড 2, এখানে গ্রেড 3, এখানে গ্রেড 4। এখন কোনটা নরমাল, কোনটা ডিফিকাল্ট অবস্ট্রাকশন, এখানে ইজিলি বোঝা যায় যে এখানে পিলার ভিজিবল, এখানে ইউবুলা ভিজিবল, এখানে সফট প্যালেট ভিজিবল, হার্ড প্যালেট ভিজিবল। তো এটা গ্রেড 1 মিন্স নরমাল, এখানে আমরা ইজিলি ইটি টিউব ইনসার্ট করতে পারি। গ্রেড 2 তে ইউবুলা ভিজিবল, সফট প্যালেট, হার্ড প্যালেট ভিজিবল। তো এই দুইটাতে আমরা এখানে আমরা ইনসার্ট ইটি টিউব, টিউব এখানে সেম, ঠিক আছে। বাট এখানে কি সফট প্যালেট, হার্ড প্যালেট দেখা যায়, বা টিউবগুলো দেখা যায় না, এখানে তো শুধু হার্ড প্যালেট দেখা যায়, কিছু দেখা যায় না। তো এখানে কি নো, এখানে আমরা ইটি টিউব ইনসার্ট করতে পারি না, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কোন কেসের ক্ষেত্রে আমরা করতে পারি, করতে পারি না, ঠিক আছে। তো এখানে নরমাল টার্ম মানে ক্লাস 1 আর 2, ক্লাস 1 গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 2 তে কি আছে, এখানে নরমাল টার্ম, এই দুইটা কি নরমাল টার্ম, নরমাল টার্ম, ঠিক আছে। আর এখানে কি লার্জ টার্ম, লার্জ টার্মে আমরা এই টিউব ইনসার্ট করতে পারি না, এখানে ইনসার্ট করতে পারি, ঠিক আছে, বুঝা গেল। ক্লাসিফিকেশন ক্লিয়ার, এক্সামে কোশ্চেন থাকে, ঠিক আছে। এন্ডোটাইকেলাইজেশনের আগে কিন্তু আমাদের এই প্রসেসটা করতে লাগে, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার, এটা লেমন ক্লাসিফিকেশন আর এটা মালামপতি ক্লাসিফিকেশন, ঠিক আছে, এক্সামে কোশ্চেন থাকে। তো এখানে পিকচারটা তো এটাই। নেক্সট ওরাল ক্যাভিটি, আচ্ছা এটা সেম আগেরটার এখানে জাস্ট একটু তোমাদের জানার জন্য যে আমরা একটু আগে দেখলাম পুশ, ঠিক আছে। তো এইচ এখানে হার্ড প্যালেট, এটা হার্ড প্যালেট, এস সফট প্যালেট, হ্যাঁ, ইউ ইউগুলা, এই যে এগুলা, আর এটা এই যে পিলার, ঠিক আছে, প্যাপিলি অফ টাং মানে পিলার, ঠিক আছে, এই যে এটা হলো পিলার। তো এগুলো দেখার জন্য এখানে একটা ওরাল ক্যাভিটি পিকচার অ্যাড করা হলো। নেক্সট the Malampati classification deals with যদি আগে ক্লাসটা বোঝা যায় তো এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। প্যাটার্ন অফ স্লিপ ডিস্টারবেন্সেস ইন ইনসোমনিয়া, স্লিপের সঙ্গে এটা কোনো কানেকশনই কিছু নাই। উন্ড অ্যাসেসমেন্ট ইন আনস্টেবল আলসার, উন্ড অ্যাসেসমেন্টে আমরা এটা করি না, আমরা ব্রেডেন স্কেল করি। এয়ারওয়ে অ্যাসেসমেন্ট ইন অ্যানেস্থেসিওলজি, হ্যাঁ এয়ারওয়ে অ্যাসেসমেন্ট, এয়ারওয়ের জন্য এটা আমরা চেক করি, ঠিক আছে। রিস্ক অফ হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন না, তো এখানে কারেক্ট আনসার সি।